সামনে 25শে বৈশাখ, রবি ঠাকুরের জন্মদিন। সেদিন সন্ধ্যাবেলা ছোট্ট ছেলেটা দুলে দুলে রবি ঠাকুরে মগ্ন হ্যারিকেনের আলোয়। ছুটির শেষ লাইনটা উচ্চারিত হচ্ছে তার কণ্ঠে, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। গল্পটা মঞ্চস্থ করবে সে। বয়স বোধহয় 8-9, নাম জানি না সে হিন্দু না মুসলিম, ধনী না দরিদ্র। মা রান্নাঘরে রুটি সেঁকছে আর ছেলের পড়া শুনছে। সারাদিন শেষে বাবা ব্যবসার লাভ ক্ষতির হিসাব মেলাচ্ছে। বাড়িতে অনেক অতিথি এসেছেন, পিসি, পিসমশাই, দাদা, দিদি, কাকা, আরও অনেকে। কাল যে তার জন্মদিন। দাদু ঠাকুমা খোশ মেজাজে সবার সাথে পুরনো দিনের গল্পে ব্যস্ত। কিছুক্ষণ আগে লোডশেডিং হয়েছে। গোটা গ্রামটা যেন একটা অন্ধকারের চাদরে মুড়ে আছে। হঠাৎ দোতলার ঘরের জানালার কাঁচটা সশব্দে ভেঙে গেল। বড় একটা পাথরের টুকরো এসে পড়ল। সবাই কিছু বুঝে ওঠার আগেই পাথর বৃষ্টিতে বাকি সব জানালার কাঁচগুলো ভেঙে খান খান হয়ে গেল। পড়া থেমে গেল। কারা যেন জানলার গ্রিলগুলো দুমড়ে মুচড়ে ভিতরে আসতে চাইছে। অন্ধকারে বাচ্চাগুলো ভয় পেয়ে যখন মায়ের কোলে মুখ লুকোতে দৌড়লো, ঠিক তখনই একদল লোক মুখোশ পরে হাতের লাঠি শাবল নিয়ে ঘরের মধ্যে ঢুকে সবাইকে আটকে ফেলল। তারপর কিছু বলার সুযোগ দিল না। এক নিমেষে ধারালো সব অস্ত্রের আঘাতে একে একে দাদুকে, ঠাকুমাকে, বাবাকে, ছোট ছোট দাদা দিদি সবাইকে মাটিতে শুইয়ে দিল। মায়েরা অনেক চেষ্টা করেছিল সন্তানদের বাঁচাতে, পারেনি। মায়েদেরও যে ছাড়েনি ওরা। রক্ত নদীর ধারা বয়ে যাচ্ছিল। ছোট্ট ছেলেটার তখনও একটু প্রাণ ছিল বোধহয়। ফটিকের মতো শেষবারের জন্য বিড়বিড় করেছিল, আমি মায়ের কাছে যাব, আমার ছুটি হয়েছে। তাই তো রান্নাঘরের মেঝে পড়ে থাকা ছিন্ন ভিন্ন মায়ের কাছে তাকেও পাঠিয়ে দিল মুখোশধারী অসুরেরা। হ্যারিকেনটা উল্টে পড়ে থাকলো ওই মেঝেতে। শুধু কেরোসিনের গন্ধ আর গন্ধ। না, ওইটুকু কেরোসিন শুধু নয়, ওরা যে লাখ লাখ হ্যারিকেনের কেরোসিন জোগাড় করে এনেছিল, জ্বালিয়ে দিল জীবন্ত মৃত সবাইকে। সেই সঙ্গে তোমার ফটিককে আর তোমাকেও জ্বালিয়ে দিল প্রাণের ঠাকুর। দাউ দাউ করে জ্বলছে বই, জ্বলছে মানুষ। চারিদিকে শুধু পোড়া গন্ধ আর পোড়া গন্ধ। অবশিষ্ট এক মুঠো ছাই। ওদের সাথে প্রাণের ঠাকুরের ছাইও যে মিলেমিশে একাকার হলো। কেউ শুনতে পেল না আর্তনাদ। কানে তুলো গুজে সবাই। কোনো সাহায্যের হাত এগিয়ে এলো না। চোখে পট্টি, হাতে বাঁধন সবার। প্রাণের ভয় যে বড় ভয়। শুধু রবি কলমের কোনো ভয় নেই। আজ যদি আর একবার ফিরে আসতে ঠাকুর, জানি না গোটা গ্রামটাকে অন্ধকার করে সমাজের সব স্তরের মানুষের মুখে চুষি কাঠি পুড়ে কেন ওরা আগুন জ্বালালো, জানতেও আর চাই না। হতে পারে টাকার ভাগাভাগি নিয়ে গণ্ডগোল, হতে পারে পুরনো শত্রুতা, কিন্তু ওই ছোট্ট ছেলেটার কী দোষ ছিল? জন্মদিনের আগে মৃত্যুদিন এগিয়ে এলো। জানি না ওরা কারা, ওরা হিন্দু না মুসলমান না খ্রিস্টান। শুধু জানি যারা জ্বলে গেল তারা মানুষ, আর যারা জ্বালিয়ে দিল তারাও আমাদের এই সমাজেরই মান আর হুঁশ হীন উলঙ্গ উন্মাদ কিছু মানুষ।
তুমি দেখলে তো রবি ঠাকুর, আর এক ফটিক কেমনভাবে ছুটি পেয়ে গেল। বইয়ের ভিতর থেকে সব দেখেছ, সব শুনেছ, তুমি সব কিছুর সাক্ষী ছিলে। তাই তো ওরা তোমাকেও ছাড়ল না। তোমার আদালতে ওদের বিচার হবে তো। কি ভাবছ? আগুন নিয়ে আর কোনো গান নয়, তবুও আবার বলবো, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। হ্যাঁ, দেহে নয়, শুধু প্রাণে, শুধু প্রাণে।